Assalamu alaikum. Good morning, dear students. I hope you are hale and hearty, safe and sound today by mercy of Allah. I am fine today by mercy of Allah. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল কত প্রকার কি কিভাবে এটাকে চেনা যায়? Okay, my dear student. Okay, everybody look at me. Please listen to me. Pay heed to my word, everybody. Okay, participle. ভার্বের যে রূপ বা গঠন দ্বারা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। যেমন আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম। এই ফ্লাইং হলো পার্টিসিপল। ডু নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, দূষিত পানি পান করো না, এই পলিউটেড হলো পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউটসাইড, কাজ শেষ করে আমি বাইরে বের হলাম। হ্যাভিং ফিনিশড এটা হলো পার্টিসিপল। ওকে, এখন আমরা জানবো পার্টিসিপল কত প্রকার। পার্টিসিপল হলো তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রথম আমরা জানবো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য সেটিং সান লুকস রেড, মানে অস্তয়মান সূর্য রক্তিম দেখায়। দ্য সেটিং সান, সেটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম। হ্যাঁ, ফ্লাইং হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা জানবো এই প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় ব্যবহৃত হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আসো এখন আমরা এটা পুরাটা অর্থাৎ পুরা টপিকসটা আমরা লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, পে হিড টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, পার্টিসিপল ভার্বের যে রূপ দ্বারা একই সাথে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ সম্পন্ন হয় তাকে পার্টিসিপল বলে। যেমন আই স এ ফ্লাইং বার্ড, এই ফ্লাইং হলো পার্টিসিপল। ডু নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, এই পলিউটেড হলো এখানে পার্টিসিপল। ওকে, এখন দেখো পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, এখন আমরা জানবো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেই ওয়ার্ডকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য সেটিং সান লুকস রেড, অস্তয়মান সূর্য রক্তিম দেখায়। সেটিং সান, এই সেটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের কোথায় কোথায় ব্যবহার হয় সেটা জানবো। এই প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, হ্যাঁ, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours. I was playing football. I had been waiting for you since last Saturday. I shall be waiting for you. এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হলো। I shall have been waiting for you for 2 hours. আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য ওই অপেক্ষা করতে থাকবো। তাহলে এগুলি সবই হলো পার্টিসিপল। যেমন ওই যে ওয়েটিং, রিডিং, এগুলি সবই কন্টিনিউয়াস টেন্সে পার্টিসিপল ব্যবহার হলো, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার। ওকে, এখন আসো আরো কিছু আছে সেগুলো আমরা জানবো। এটা নাউনের কোয়ালিফাই হিসেবে এটি ব্যবহৃত হয়, মানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার। যেমন এ রোলিং স্টোন গ্যাদার নো মস, রোলিং স্টোন গ্যাদার, দেখো এখানে স্টোন মানে পাথর, নাউন, নাউনকে এখানে কোয়ালিফাই করছে রোলিং। তাহলে রোলিং স্টোন গ্যাদার নো মস, তাহলে রোলিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এরপরে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে এটি বসে। যেমন দ্য প্লে ইজ এক্সাইটিং, খেলাটা উত্তেজনাপূর্ণ।
দ্য প্লে ইজ এক্সাইটিং, দ্য সিনারি লুকস চার্মিং, দৃশ্যটি দেখতে চমৎকার। তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত কন্টিনিউয়াস টেন্স গঠনে, তারপরে নাউনে কোয়ালিফাই হিসেবে এটি ব্যবহৃত হয়, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ রূপে এটি ব্যবহৃত হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা জানবো এই পার্টিসিপল কিভাবে চেনা যায়, আমরা বুঝবো কিভাবে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডের পূর্বে বা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডকে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবার বলছি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডকে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্ট এক্সাম্পল দেখো, লুক অ্যাট দ্য রানিং ট্রেন। দেখো ট্রেনের পূর্বে ভার্ব যুক্ত আইএনজি রানিং, তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। দ্য বয় রিডিং হিয়ার ইজ মাই ব্রাদার। দেখো রিডিং তার পূর্বে দ্য বয়, এখানে নাউন বসছে, তাহলে এই দ্য বয়ের পর রিডিং বসছে, এ কারণে রিডিংটা হলো এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা জানলাম যে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে নাউন বা প্রোনাউন থাকতে পারে, অথবা পরেও নাউন বা প্রোনাউন থাকলে সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ধরবো। এই পার্টিসিপল বৈশিষ্ট্য কি? এটা সাধারণত গতিশীল বা চলমান থাকে এবং বাংলা ক্রিয়ার শেষে এ এবং অন্তস্থ উচ্চারণ হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আলোচনা করব এবং এটা আরো বিশদ আলোচনা করব কিভাবে এটাকে চেনা যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।